এই ভিডিওতে আমরা সূরা আল বাকারার ৩৩ নম্বর আয়াত সম্পর্কে একটু ডিসকাস করব। প্রথমে দেখে নিই আয়াতে কি বলা হচ্ছে। কালা ইয়া আদামু আনবিউহুম বিআসমাইহিম ফালাম্মা আনবাআহুম বিআসমাইহিম কালা আলাম আকুল লাকুম ইন্নী আলামু গায়বাস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া আল্লামু মা তুবুদুনা ওয়া মা কুনতুম তাকতুমুন। প্রথমে দেখো ইয়া আদামু, আল্লাহ সরাসরি আদম আলাইসাল্লামকে সম্বোধন করেছেন। আনবি উহুম, তাদের জানিয়ে দাও। এখানে আদম আলাইসাল্লাম ফেরেশতাদেরকে নামগুলো শেখাচ্ছেন। বি আসমাইহিম, তাদের নামগুলো। এখানে বিভিন্ন বস্তুর নাম বোঝানো হয়েছে যা আল্লাহ আদম আলাইসাল্লামকে শিখিয়েছিলেন। আলাম আকুল লাকুম, আমি কি তোমাদের বলিনি? আল্লাহ ফেরেশতাদের আগে বলেছিলেন যে তিনি যা জানেন তারা তা জানে না। ইন্নী আলামু গায়বাস সামাওয়াতি ওয়াল আরদ, আমি আসমান ও জমিনের অদৃশ্য বিষয় সম্পর্কে সব জানি। আল্লাহর জ্ঞানের অসীমতা বোঝানো হয়েছে। এরপরে দেখো ওয়া আলামু মা তুবুদুনা ওয়া মা কুনতুম, আমি তাও জানি যা তোমরা প্রকাশ্যে বা গোপনে করো। ফেরেশতারা প্রকাশ্যে যা বলেছিল মানুষের দোষ ত্রুটি সম্পর্কে, আর শয়তান ইবলিস যা মনে গোপন রেখেছিল আল্লাহ তা জানতেন। অর্থাৎ ওভারঅল মানে দাঁড়ালো, তিনি বললেন হে আদম তুমি তাদেরকে তাদের নামগুলো জানিয়ে দাও। তারপর যখন তিনি তাদের নামগুলো বলে দিলেন তখন আল্লাহ বললেন আমি কি তোমাদের বলিনি যে আমি আসমান ও জমিনের অদৃশ্য বিষয় সম্পর্কে সব জানি, এবং যা তোমরা প্রকাশ করো ও যা তোমরা গোপন করো তাও আমি জানি। প্রথমে আমরা আদম আলাহিসাল্লামের জ্ঞান সম্পর্কে একটু ডিসকাস করি। আদম আলাহিসাল্লামের জ্ঞান ফেরেশতাদের চেয়ে বেশি। আল্লাহ আদম আলাহিসাল্লামকে এমন কিছু শিখিয়েছিলেন যা ফেরেশতারা জানতো না। এই আয়াত থেকে বোঝা যায় যে মানুষ জ্ঞানের কারণে শ্রেষ্ঠ, যদি সে জ্ঞানকে সঠিকভাবে ব্যবহার করে। দ্বিতীয়ত, আল্লাহ সর্বজ্ঞ। আল্লাহ আকাশ ও পৃথিবীর সমস্ত গোপন ও প্রকাশ্য বিষয় জানেন। ফেরেশতারা যা প্রকাশ করেছিল, যেমন মানুষ পৃথিবীতে অশান্তি করবে আর শয়তান যে ঈর্ষা গোপন রেখেছিল, সব আল্লাহর জানা। এই আয়াত থেকে বোঝা যায় জ্ঞানের মর্যাদা অনেক বেশি। আদম আলাহিসাল্লাম যখন নামগুলো বলে দিলেন তখন ফেরেশতারা স্বীকার করলো যে আল্লাহ যা জানেন তারা তা জানে না। আল্লাহর পরিকল্পনা নির্ভুল। ফেরেশতারা ভেবেছিল মানুষ পৃথিবীতে অশান্তি করবে, কিন্তু আল্লাহ জানতেন যে মানুষের মধ্যে নবী, আলী ও জ্ঞানী ব্যক্তিরাও থাকবে যারা জ্ঞান ও ন্যায়ের আলো ছড়াবে। সূরা যুখরুফ অর্থাৎ 43 নম্বর সূরার 84 নম্বর আয়াতে বলা হয়েছে ওয়া হুয়াল্লাযী ফিস সামাই ইলাহুন ওয়া ফিল আরদি ইলাহ ওয়া হুয়াল হাকিমুল আলিম, অর্থাৎ তিনি আকাশের ইলাহ এবং পৃথিবীতে ইলাহ, তিনি প্রজ্ঞাময়, সর্বজ্ঞ। এই আয়াত রিলেটেড কিছু হাদিসও এসেছে। প্রথমটা সহিহ মুসলিম শরীফের হাদিস নাম্বার 2664। নিশ্চয়ই আল্লাহ তোমাদের চেহারা ও সম্পদের দিকে তাকান না, বরং তিনি তোমাদের অন্তর ও কর্মের দিকে তাকান। আবার তিরমিজি শরীফে হাদিস নাম্বার 2645 ইতিমধ্যে তোমাদের সাথে শেয়ার করেছি। জ্ঞান অর্জন করা প্রত্যেক মুসলিমের জন্য আবশ্যক। ওভারঅল এই আয়াত থেকে, এই আয়াত আমাদের যা শেখায়, মানুষের জ্ঞান ও শিক্ষা দ্বারা শ্রেষ্ঠত্ব লাভ করে। আল্লাহ সবকিছু জানেন, গোপন ও প্রকাশ্য উভয়ই। আমাদের উচিত অহংকার না করে আল্লাহর দেয়া জ্ঞানকে সঠিক পথে ব্যবহার করা। জ্ঞানের মাধ্যমে আল্লাহর সৃষ্টির মহিমা বোঝা সম্ভব। তাই আমাদের উচিত অহংকার পরিহার করা, আল্লাহর জ্ঞান ও পরিকল্পনায় আস্থা রাখা এবং ন্যায়ের পথে চলা।